মোদি কেন ডক্টর ইউনূসকে এত ভয় পায়? বারবার ইউনূসের মাস্টার স্ট্রোকেই হারতে হয় ভারতকে। এবং সর্বশেষ জানাবো, ভোটের অনুপাতে উচ্চকক্ষ চায় জামায়াত এনসিপি, রাজি নয় বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মোদি কেন ডক্টর ইউনূসকে এত ভয় পায়? বারবার ইউনূসের মাস্টার স্ট্রোকেই হারতে হয় ভারতকে। ভারত কেন বাংলাদেশকে এত ভয় পায়? কেন বাংলাদেশ নিয়ে মোদির ভাবতে হয়? এর কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মোদির সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এতটা ভয় পায় যে তার কোনোভাবেই বাংলাদেশের সাথে আর সম্পর্ক করতে আগ্রহী নন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ বিদেশে এত সুনাম ও খ্যাতি যে মোদির চিন্তায় কুল পাচ্ছে না কিভাবে ইউনূসকে হারাবে। মাত্র 10 মাসে যে চমক দেখিয়ে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যা আগে কোনো দেশের প্রধান দেখতে পারেনি এত অল্প সময়ে। মোদি ভয় পায় যদি আন্তর্জাতিক মহলে ইউনূস কিছু বলে তাহলে তার পাশে থাকবে না সেই দেশগুলো। এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একের পর এক নীতিগত ও কৌশলগত সিদ্ধান্তে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী মুহুরী নদীর তীরে বাংলাদেশের বাঁধ নির্মাণ কার্যক্রম ঘিরে ভারত, বিশেষত ত্রিপুরা রাজ্যে দেখা গিয়েছে কূটনৈতিক ও পরিবেশগত উদ্বেগ। গত বছর ভারতের ত্রিপুরা রাজ্য হঠাৎ করে নিজস্ব জলাধার থেকে পানি ছেড়ে দিলে বাংলাদেশের নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হন এবং শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের পক্ষ থেকে মুহুরী নদীর তীরে একটি প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য মোদির যেন চিন্তার শেষ নেই। বাংলাদেশ বলছে এটি একান্ত একটি প্রতিরক্ষা ব্যবস্থা। নিজেদের জনগণকে আকস্মিক বন্যা থেকে রক্ষা করতেই এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তবে ভারতের পক্ষ থেকে এই প্রকল্প নিয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে। ত্রিপুরা সরকারের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে পরিস্থিতি পর্যালোচনার জন্য। এই আলোচনার মূল অর্থ হলো, ভারত ভয় পাচ্ছে যদি বাংলাদেশে বাঁধ নির্মাণ হলে ভারত তার প্রভাব হারিয়ে ফেলবে। ভারত চিন্তায় পড়েছে যে ডক্টর ইউনূস এই কয়দিনে এত বড় উদ্যোগ নিয়েছে যা হাসিনা 16 বছরেও নিতে পারেনি। এখানেই ভারতের মূল আফসোসের বিষয়। তার হাসিনাকে পুতুলের মতো নাচাতে পেরেছিল, কিন্তু বর্তমান সরকার ডক্টর ইউনূসের সাথে পেরে উঠছে না। ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, মুহুরী নদীর তীরে বাঁধ নির্মাণের খবরে দক্ষিণ ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। গণমাধ্যমে এমনও বলা হচ্ছে যে বাংলাদেশের এই প্রকল্প যেন শুধু বাঁধ নয়, সরাসরি কূটনৈতিক বার্তা বহন করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার স্পষ্টতই আত্মনির্ভরশীল ও পররাষ্ট্রনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করছে। শেখ হাসিনার সময় ভারতের প্রতি একপাক্ষিক নীতি অবলম্বনের যে অভিযোগ ছিল তা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এখন নিজের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান নিচ্ছে। বাংলাদেশের সীমান্তবর্তী প্রকল্প নিয়ে প্রতিবেশী ভারতের প্রতিক্রিয়া যদি একতরফা হয় তাহলে আঞ্চলিক শান্তি ও সহযোগিতার পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই যায়। এসবের কারণেই ডক্টর ইউনূসের মাস্টার স্ট্রোকে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। ভোটের অনুপাতে উচ্চকক্ষ চায় জামায়াত এনসিপি, রাজি নয় বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় একমত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া 30 রাজনৈতিক দল এবং জোটের অধিকাংশ। সংস্কার কমিশনের প্রস্তাব মেনে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ 23টি দল চায় যে দল সংসদ নির্বাচনে যত শতাংশ ভোট পাবে উচ্চকক্ষে তত আসন পাবে। ভোটের সংখ্যানুপাতের ঘোর বিরোধী বিএনপি সহ 6টি দল চায় নিম্নকক্ষে যে দল যত শতাংশ আসন পাবে উচ্চকক্ষে তত আসন পাবে। প্রধানমন্ত্রী পদ দুবারে সীমাবদ্ধ করার সুপারিশেও একমত হয়নি বিএনপি সহ 7টি দল। বিএনপি চায় কেউ টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তবে বিরতি দিয়ে পরবর্তী সময়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন দল চায় কেউ জীবনে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিয়েও ঐক্যমত্য হয়নি। বিএনপি চায় সংসদের উভয় কক্ষের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। জামায়াত, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ অন্যরা চায় স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরাও
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হবেন ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে। তবে বিএনপি সহ প্রায় সব দল নীতিগতভাবে একমত হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের সংলাপে রাজনৈতিক দলগুলোর এসব মতামত এসেছে। বেলা 11:30টায় শুরু হয়ে 6 ঘন্টা চলে চতুর্থ দিনের সংলাপ। দুদিনের সাপ্তাহিক ছুটির পর আগামী রোববার হবে পঞ্চম দিনের সংলাপ। কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে গতকাল রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। শুরুতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনার সময় দলগুলোর দাবিতে মধ্যাহ্ন বিরতির পর উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা হয়। রোববার বাকি 3 বিষয়ে সংলাপ হবে বলে জানিয়েছে কমিশন। সংখ্যানুপাতের বিরুদ্ধে অনড় বিএনপি কোনো বিষয়ে অনড় থাকবে না বলে দাবি করলেও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন তারা সংখ্যানুপাতিক নির্বাচন মানবেন না। এই অবস্থানের ব্যাখ্যায় তিনি বলেছেন, প্রস্তাব করা হয়েছে সংবিধান সংশোধনে সংসদের উভয় পক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে। বাংলাদেশের বাস্তবতায় কোনো দলের পক্ষে এককভাবে 50% বেশি ভোট পাওয়ার নজির নেই। সংখ্যানুপাতিক পদ্ধতি হলে উচ্চকক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে সংসদ নির্বাচনে 2/3 ভোট পেতে হবে, যা অসম্ভব। 50% ভোট না পেলে উচ্চকক্ষের সরকারি দল সাধারণ সংখ্যাগরিষ্ঠতাও পাবে না। তখন কোনো আইন করতে পারবে না সরকার। জাপান, স্পেন সহ বিভিন্ন দেশের সংসদের নিম্নকক্ষের প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টন হয়। ওইসব দেশে কার্যকর এই নজিরের বিষয়ে সালাউদ্দিন বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি। নিম্নকক্ষে যে দল যত শতাংশ আসন পাবে, উচ্চকক্ষে তত আসন পেলে দীক্ষের সংসদের প্রয়োজন কি? এই প্রশ্নে সালাউদ্দিন বলেছেন, বরেণ্য শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, শিল্পী সহ প্রতিভাবানদের মেধা কাজে লাগাতে তাদের উচ্চকক্ষে আনতে চায় বিএনপি। ভারতের উচ্চকক্ষে দেশটির রাষ্ট্রপতি শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, শিল্পী সহ প্রতিভাবানদের মধ্য থেকে 12 জনকে সদস্য হিসেবে মনোনয়ন দিতে পারেন, কিন্তু তারা ভোট দিতে পারেন না। বিএনপির প্রস্তাবিত পদ্ধতি অনুযায়ী উচ্চকক্ষের সদস্যরা আইন প্রণয়ন, সংবিধান সংশোধনেও ভোট দিতে পারবেন। এই বিষয়ে সালাউদ্দিন বলেছেন, বাংলাদেশের যুক্তরাষ্ট্রীয় নয়, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা রয়েছে, তাই অন্যদের সঙ্গে মেলালে হবে না। বিএনপির অবস্থানকে সমর্থন করেছে এলডিপি, এনডিএম, 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট। তাই অন্যদের সঙ্গে মেলালে হবে না। বিএনপির অবস্থানকে সমর্থন করেছে এলডিপি, এনডিএম, 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সালাউদ্দিন বলেছেন, বিএনপির নারী আসন বাড়িয়ে 100 নির্ধারণের সুপারিশে একমত হয়েছে। নিম্নকক্ষের 400 এবং উচ্চকক্ষের 100 এমপির প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। গোপন ভোটের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল পদ্ধতির বিষয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন মত দিয়েছে। এর মধ্যে বেশি মত এসেছে উচ্চকক্ষ নিম্নকক্ষের সদস্যদের গোপন ব্যালটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন করার বিষয়ে। এ ব্যাপারে এখনও সিদ্ধান্তে পৌঁছা যায়নি। তবে সব রাজনৈতিক দল গোপন ভোটের পক্ষে একমত হলে এতে একমত হবে বিএনপি। সংখ্যানুপাতে ছাড় দেবে না জামায়াত, এনসিপি। প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টনের পক্ষে অবস্থান নিয়েছে জামায়াত, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন, বাসদ, নাগরিক ঐক্য, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, লেবার পার্টি, গণ অধিকার পরিষদ, বাসদ, গণফ্রন্ট সহ অধিকাংশ দল। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চান তারা। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাশিন বলেন, তারা ভোটের অনুপাতে উচ্চকক্ষে নির্বাচনের পক্ষে। ভোটের আগে উচ্চকক্ষের প্রার্থী তালিকা প্রকাশ করতে হবে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, উচ্চকক্ষের আসন ভোটের অনুপাতে বণ্টন হতেই হবে। এটি মৌলিক সংস্কার। প্রধানমন্ত্রীর পদ 2 মেয়াদে সীমাবদ্ধ করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে গোপন ব্যালটে।
অন্য দলগুলোর নেতারা বলছেন 100 আসনের উচ্চকক্ষ গঠনে প্রায় সব দলই নীতিগতভাবে একমত। সিপিবি ও বাসদ জানিয়েছে দলীয় ফোরামে আলোচনা করে রোববার বৈঠকে সিদ্ধান্ত জানাবে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, বড় দলগুলো মৌলিক সংস্কারে একমত না হওয়ায় তিনি ব্যথিত। সরকারের এত টাকা খরচ হচ্ছে কিন্তু সরকারের কাজ এগোচ্ছে না। যে বড় দল গত 15 বছরে নির্যাতিত হয়েছে বলে দাবি করে তারাই নিপীড়নের পথ বন্ধে রাজি হচ্ছে না। তারা পরিবর্তন না চাইলে এগোনো সম্ভব না। গণ অধিকার সভাপতি নুরুল হক বলেন, সংখ্যানুপাতিক উচ্চকক্ষ হতে হবে। একই কথা বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন। বৃহস্পতিবারের আলোচনায় সর্বশেষ প্রধানমন্ত্রীর মেয়াদের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে একজন সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী থাকার কথা বলা হয়েছে। প্রথম ধাপের আলোচনার পরে 2 বার বিরতির পর আরও একবার প্রধানমন্ত্রী পদে থাকার বিষয়ে আলোচনা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।